আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ফিজিক্স 1-এর প্রথম অধ্যায়ে কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওটিতে ভেক্টরের সামুদ্রিক সূত্র দেখেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যদি একটি সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টরের মান নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি ওই ভেক্টর দুইটার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তো দেখো, আমরা যদি বিষয়টি একটু মনে করার চেষ্টা করি, যদি এমন হয় এই বাহুটি এবং এই বাহুটি কোন একটি সামন্তরিকের, এই যে সামন্তরিকটির দুইটা সন্নিহিত বাহু, তো এটা যদি হয় আমাদের কিউ ভেক্টর এবং এটা যদি হয় আমাদের পি ভেক্টর, তাহলে দেখো একটি সামন্তরিকের এই যে দুইটা সন্নিহিত বাহু কি করছে, দুইটা ভেক্টর রাশির মান নির্দেশ করছে। একটি হলো পি ভেক্টর এবং একটি হলো কিউ ভেক্টর। তো আমরা জানি যে ভেক্টর রাশির ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় উপরে তীর চিহ্ন দ্বারা, আর মানকে প্রকাশ করা হয় এইভাবে। তীর চিহ্ন যদি দিই তাহলে দুই পাশে এমন দাগ দিয়ে দিতে হবে, যাকে বলে মড, অথবা সরাসরি পি লিখে প্রকাশ করতে পারি। তাহলে আমরা পি ভেক্টর এর মানকে লিখতে পারি কিভাবে, শুধু পি দ্বারা। আবার কিউ ভেক্টর এর মানকে লিখতে পারি কি দ্বারা, শুধুমাত্র কিউ দ্বারা। তাহলে দেখো, একটা সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দুইটা ভেক্টরের মান নির্দেশ করছে, তাহলে এই বিন্দু হতে অঙ্কিত কর্ণ, এই যে কর্ণটি কি করবে, এই দুইটা ভেক্টর রাশি বা এই দুইটা ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে, যাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, আর ভেক্টর দ্বারা। তাহলে এর মান হবে কি, আর। তাহলে যখন আমরা ভেক্টর লিখি তখন তার উপরে তীর চিহ্ন দিই, আর যখন ভেক্টরটির মান লিখি তখন তীর চিহ্নটাকে বাদ দিয়ে প্রকাশ করা হয় ভেক্টরের মানটি। তো এখান থেকে আমরা দেখেছিলাম যে যদি এই দুইটার মধ্যবর্তী কোণ, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় আলফা, তো সেক্ষেত্রে আমরা আর এর মান বের করেছিলাম, দেখেছিলাম যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা দেখেছিলাম যেখান থেকে আমরা কিভাবে এই লব্ধিটার দিক নির্ণয় করতে পারি। তো আমরা লব্ধির দিক চাইলে এই ভেক্টরের সঙ্গে নির্ণয় করতে পারি, আবার চাইলে এই ভেক্টরের সঙ্গেও নির্ণয় করতে পারি। তো যদি আমরা এই ভেক্টরের সঙ্গে নির্ণয় করি, পি ভেক্টরের সঙ্গে নির্ণয় করি, তাহলে আমরা কি করবো, পি কে ফ্রি রাখবো, অর্থাৎ এই যেভাবে লিখবো যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তো এখান থেকে আমরা যে থিটার মানটি পাবো, এই থিটাটি হবে এই লব্ধির সঙ্গে এই পি এর উৎপন্ন কোণ থিটা। আর যদি আমরা এমন করি যে লিখি যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স পি সাইন আলফা, কিউ না লিখে যদি লিখি পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা, তো এই ক্ষেত্রে আমরা যে থিটার মানটি পাবো সেই থিটাটি হবে এই লব্ধির সঙ্গে এই কিউ এর উৎপন্ন কোণ থিটা। ঠিক আছে, এই থিটা এবং এই থিটার মান কিন্তু ভিন্ন হতে পারে। তো দেখো, এখানে আমরা যার সঙ্গে লব্ধির কোণটি বা দিকটি নির্ণয় করব, যে ভেক্টর রাশির সঙ্গে, সেই ভেক্টরটাকে আমরা কি করব, ফ্রি রাখবো। এখানে পি এর সঙ্গে নির্ণয় করেছি তাই পি কে ফ্রি রেখেছি, এখানে কিউ এর সঙ্গে নির্ণয় করেছি তাই কিউ কে ফ্রি রেখেছি। তোমরা এটা মনে রাখতে পারো। আচ্ছা, এখন আমরা আমাদের মেন অঙ্কে চলে আসি। দেখো এখানে কি বলা হচ্ছে, দুটি দিক রাশির প্রতিটির মান 10 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। দেখো এখানে এবং এখানে কিন্তু সেম কথা বলা আছে, এখানে জাস্ট আমাদের মানগুলো দিয়ে দেওয়া আছে। এখানে কি বলেছে, দুইটা দিক রাশির প্রতিটির মান হচ্ছে 10 একক। তাহলে আমরা কি করবো, দুটো দিক রাশি দিয়ে দিই। ধরলাম এটা হচ্ছে আমাদের একটি দিক রাশি এবং এটা হচ্ছে আমাদের একটি দিক রাশি। তাহলে আমি কি করলাম, এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে একটি তীর চিহ্ন দিয়ে দিলাম। যদি তীর চিহ্ন না দাও তাহলে কিন্তু এটা ভেক্টর হবে না, তাহলে এটা কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। কারণ আমরা জানি যে ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক উভয় থাকে, অর্থাৎ তীর চিহ্ন দেওয়া মানে কিন্তু দিক দিয়ে দেওয়া। তাহলে দেখো এই ভেক্টর রাশি এবং এই ভেক্টর রাশি কিন্তু দুটা একই বিন্দুতে ক্রিয়া করছে। তো বলে দেওয়া আছে এই ভেক্টর রাশিটির মান হচ্ছে 10 একক, আবার এই ভেক্টর রাশিটির মানও কত, 10 একক। তাহলে এখানে আমরা ধরতে পারি যে আমরা ধরতে পারি পি ইকুয়াল টু 10 এবং কিউ ইকুয়াল টু 10। তো এরপরে দেখো, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এরা কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে, 120 ডিগ্রি কোণে। তার মানে এখানে আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তো দেখো এর সঙ্গে কিন্তু হুবহু মিল। এখন তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো আমাকে এখন এই দুইটা ভেক্টর রাশির এই যে লব্ধি, এই লব্ধিটার মান নির্ণয় করতে হবে এবং দিক নির্ণয় করতে হবে। তো আমরা যদি এটাকে আর দ্বারা প্রকাশ করি, যদি লব্ধিকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর কিভাবে নির্ণয় করব, এই যে সূত্রের সাহায্যে।
এখন যদি আমরা লব্ধির মান নির্ণয় করে ফেলি, আমরা জাস্ট লিখবো যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। জাস্ট মান বসিয়ে দিই, রুট ওভার পি এর মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস কিউ এর মান 10, তাহলে 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু কস 120 ডিগ্রি। আচ্ছা, যদি আমরা এখান থেকে মানগুলো নির্ণয় করি তাহলে 100 প্লাস 10 কে করলে 100 প্লাস 2 ইন্টু 10 অর্থাৎ 200 ইন্টু আমরা জানি cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। তোমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, সরাসরি লিখবা যে cos 120 ডিগ্রি, দেখবা মান পাবে মাইনাস হাফ। এটাকে আমরা কাটাকাটি করি, তাহলে 2 এবং মাইনাস হাফ কাটাকাটি করে পাবো কত, সরি 200 এবং মাইনাস হাফ কাটাকাটি করে পাবো কত, মাইনাস 100। তাহলে মাইনাস 100 এবং 100 বাদ চলে গেল, থাকলো শুধু 100। তো 100 কে যদি বর্গমূল করা যায় তাহলে কত পাবো, 10 পাবো। অর্থাৎ আমরা আর এর মান পেলাম, অতএব আর ইকুয়াল টু পেলাম কত, 10 একক। তাহলে দেখো আমরা কিন্তু লব্ধির মানটি পেয়ে গেছি, এখন আমাদের দিক নির্ণয় করতে হবে। তো লব্ধির মান বের করা শেষ, যেহেতু আমাদের দুটা ভেক্টর রাশির মান দেওয়া ছিল এবং এদের মধ্যবর্তী উৎপন্ন কোণ দেওয়া ছিল, আমরা খুব সহজেই তার লব্ধির মানটি বের করে ফেলতে পারলাম। আচ্ছা, এখন যদি আমরা এই লব্ধিটির দিক নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমরা জানি যে আমরা এই দিকটি এই ভেক্টরের সঙ্গেও নির্ণয় করতে পারি, আবার এই ভেক্টরটির সঙ্গেও নির্ণয় করতে পারি। তো আমরা এই ভেক্টরের সঙ্গে নির্ণয় করব। আমরা ধরে নিলাম এই লব্ধিটার উৎপন্ন কোণ এই পি ভেক্টরের সঙ্গে হচ্ছে থিটা, তাহলে আমরা থিটার মানটি নির্ণয় করব। তো আমরা জানি কি যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা, যেহেতু পি এর সঙ্গে নির্ণয় করছি তাই আমরা পি কে ফিরে রাখবো, তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা, তাহলে tan ইনভার্স কিউ সাইন আলফা, কিউ এর মান কত 10 ইনটু সাইন আলফা, আলফার মান কত 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে নিচে পি এর মান কত 10 প্লাস কিউ এর মান কত 10 ইনটু কস 120 ডিগ্রি। জাস্ট মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি কত, tan ইনভার্স 10 ইনটু, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা, সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে নিচে থাকলো 10 প্লাস 10 ইনটু cos 120 ডিগ্রি মান কত আমরা জানি, cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করবা, মান পেয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখো আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি tan ইনভার্স এখানে 2 এবং 10 কাটাকাটি করলে পাবো 5, তাহলে 5√3, এবং এখানে আমরা 2 এবং 10 যদি কাটাকাটি তাহলে পাবো কত 5, তাহলে মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা হচ্ছে -5, তো 10 - 5 মানে হচ্ছে 5, এর উপর আছে 5√3, তাহলে 5√3 যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে √3। তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, এখান থেকে পাবো হচ্ছে √3। তাহলে দেখো tan ইনভার্স √3, সরাসরি আমরা ক্যালকুলেটর চাপবো যে tan ইনভার্স √3 মান কত, যাতে থিটা ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম অঙ্কটির জন্য লব্ধির মান এবং দিক দুইটাই পেয়ে গেলাম। তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, যদি কখনো দেখো যে দুইটা ভেক্টরের মান সেম, যেটা দিক রাশি বা ভেক্টর সেম কথা, ঠিক আছে, এখানে বলা আছে দিক রাশি এবং ভেক্টর রাশি কিন্তু সেম কথা, তাহলে দুইটা দিক রাশি বা দুইটা ভেক্টর রাশির মান যদি সেম হয় তাহলে তোমরা মনে রাখবা যে ওই দুইটার লব্ধিটা কি করবে, ওই দুইটা ভেক্টর রাশিকে ঠিক মাঝ বরাবর ভাগ করবে, অর্থাৎ দুই ভাগে ভাগ করবে। যেমন দেখো এখানে আমাদের এই দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ ছিল 120 ডিগ্রি, যেহেতু এই দুইটা ভেক্টর রাশির মান সেম, এজন্য লব্ধিটা 120 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এদিকে হবে 60 ডিগ্রি। এখন তোমরা যদি এটা বের করো তাহলে এটা কত পাবে, এটা কিন্তু 60 ডিগ্রি পাবা, কারণ দেখো এই টোটালটা হচ্ছে 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি থেকে আমরা যদি এই 60 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কত পাবো, শুধু 60 ডিগ্রি পাবো। তোমরা এটা মনে রাখতে পারো যে যদি দুইটা ভেক্টর রাশির মান সেম হয় তাহলে তাদের লব্ধিটি ওই দুইটা ভেক্টর রাশির অন্তর্বর্তী কোণকে অর্ধেক করে ফেলবে, ঠিক আছে, অর্ধেক কোণে ভাগ করে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এখন পরবর্তী ম্যাথ প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখো দুটা দিক রাশির প্রতিটির মান 10 একক। আমরা দুটা দিক রাশি অঙ্কন করে ফেলি। এই যে এটা একটা দিক রাশি, এটা একটা দিক রাশি হতে হলে অবশ্যই এখানে কি দিতে হবে, দিক দিয়ে দিতে হবে, 30 দিয়ে দিতে হবে। তার আগ পর্যন্ত এটা কিন্তু দিক রাশি হবে না, অদিক রাশি থেকে যাবে। দিক রাশির এর মানে কত 10 নিউটন, এর মানে কত 10 নিউটন। আচ্ছা, এদের লব্ধির মানও 10 নিউটন। এই যে লব্ধিটা, এই যে লব্ধি এর মানও, অর্থাৎ আর এর মানও কত 10 নিউটন, পি এর মানও 10, কিউ এর মানও 10, আর এর মানও 10। এখন আমাকে বলা হচ্ছে যে অন্তর্ভুক্ত কোণ ও লব্ধির দিক নির্ণয় করো।
এই যে অন্তর্ভুক্ত যে কোনটা অর্থাৎ আলফার মানটি আমাকে নির্ণয় করে দেখাতে হবে। আচ্ছা দেখো, তো আমরা এখানে আর এর মান জানি, পির মান জানি, কিউ এর মান জানি, মানে জাস্ট আলফার মানটি বের করতে হবে। তাহলে আমরা এই দুইটার মধ্যবর্তী কোণ, অন্তর্ভুক্ত কোণ আমরা বের করে ফেলতে পারবো। সূত্রটা আমরা লিখে ফেলি যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2pq cos আলফা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা রুটটা যদি উঠাতে চাই তাহলে লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আর এর মান কত? 10। 10 স্কোয়ার প্লাস পির মান 10 স্কোয়ার প্লাস কিউ এর মান 10 স্কোয়ার, কিউ এর মান 10 স্কোয়ার দিয়ে দিলাম, উপরে স্কোয়ার ছিল, প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু cos আলফা। আলফা মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি এটাকে এক পাশে রাখি, 2 ইন্টু 10 ইন্টু 10 মানে কত হবে? 200। তাহলে 200 cos আলফা ইকুয়াল টু, এদিকে আছে কত? 10 স্কোয়ার মানে 100, বিয়োগ এটা পার করে দিলাম, তাহলে বিয়োগ হয়ে গেল, বিয়োগ 100, এটাকেও পার করে দিলাম, তাহলে বিয়োগ 100। তাহলে দেখো আমরা পাচ্ছি cos আলফা ইকুয়াল টু, এখান থেকে 100 বাদ দিলাম, থাকলো -100, তাহলে -100। আর এই 200কে যদি পার করে দিই তাহলে কি হবে? 200 পার করে দিলাম, এটা ভাগ হয়ে গেল। তো দেখো আমরা পাচ্ছি cos আলফা ইকুয়াল টু -হাফ। তো আমরা একটু আগে দেখেছিলাম যে cos কত ডিগ্রি মান -হাফ হয়? 120 ডিগ্রি মান। অর্থাৎ আমরা লিখতে পারি সরাসরি যে আলফা ইকুয়াল টু cos ইনভার্স -হাফ। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, আমি যেভাবে শিখালাম টেনের ক্ষেত্রে একইভাবে কসের ক্ষেত্রে ব্যবহার করো, ক্যালকুলেটর ব্যবহার করে তাহলে পাবো হচ্ছে 120 ডিগ্রি। ওতে আমরা পেয়ে গেলাম যে এই দুইটার মধ্যবর্তী কোণ হবে কত? 120 ডিগ্রি। আচ্ছা, এখন বলা হচ্ছে আমরা অন্তর্ভুক্ত কোণ বের করে ফেললাম, এখন বলছে লব্ধির দিক বের করতে। তো দেখো আমরা কিন্তু আগে শিখে ফেলেছি যে যদি এমন হয় যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে অবশ্যই এই লব্ধিটা এদের অন্তর্বর্তী কোণটাকে কি করবে? অন্তর্বর্তী কোণের মাঝ বরাবর দিয়ে যাবে, অর্থাৎ অর্ধেক করে ফেলবে। তার মানে এটা পুরোটা যেহেতু 120 ডিগ্রি, তাহলে যদি মাঝ দিয়ে যায় তাহলে কত হবে? এদিকে হবে 60 ডিগ্রি, এদিকে হবে 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি লব্ধির দিক হবে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা যদি এটা বের করার চেষ্টা করি আগের মতো সূত্র ব্যবহার করে, যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে দেখো আগের মতোই মানগুলো সব সেম। কিউ এর মান আগে 10 ছিল, এখানে 10, সাইন 120 ডিগ্রি ছিল, এখানে 120 ডিগ্রি, পি মান 10 প্লাস কিউ মান 10 ইন্টু কস 120 ডিগ্রি। তো আমরা একটু আগে তো বের করলাম, যদি এমন হয় তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা 1 নম্বর ক্ষেত্রে এটা বের করে দেখেছিলাম যে আমরা পেয়েছিলাম 60 ডিগ্রি। তার মানে এর ক্ষেত্রে আমাদের ভেক্টর রাশিটি লব্ধির দিকটা হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কার সাথে? এর সঙ্গে 60 ডিগ্রি, এর সঙ্গেও 60 ডিগ্রি। তো যদি এই দুটোর সঙ্গে সমান না হতো তোমাদের কিন্তু বলে দেওয়া লাগতো যে কার সঙ্গে লব্ধির মানটা কার সঙ্গে 60 ডিগ্রি, এই পি ভেক্টরের সঙ্গে 60 ডিগ্রি নাকি কিউ ভেক্টরের সঙ্গে 60 ডিগ্রি। আমরা কিন্তু এই ক্ষেত্রে এর সঙ্গেও 60 ডিগ্রি পেলাম, এর সঙ্গেও 60 ডিগ্রি পেলাম। এই জন্য বলে দেওয়া লাগছে না, সরাসরি বলে দিচ্ছি লব্ধির দিক হলো 60 ডিগ্রি। কিন্তু যদি এমন হতো যে এই মানটা আর এই মানটা আলাদা হতো, সেক্ষেত্রে কিন্তু এই লব্ধির মানটা এর সঙ্গে 1 ডিগ্রি হতো আর এর সঙ্গে আরেক ডিগ্রি হতো। ঠিক আছে? তো যেমন দেখো, যদি এটা মনে করো হলো 15 আর এটা হলো 10, ঠিক আছে, তখন সেক্ষেত্রে মনে করো পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। তো সেক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা ধরো পেলাম হচ্ছে 65 ডিগ্রি। তখন এই ক্ষেত্রে পাইতাম যেহেতু পুরোটা আছে 120 ডিগ্রি, তাহলে আমরা 65 অর্থাৎ 65 বাদ দিয়ে দিতাম, তাহলে 120 থেকে 65 বাদ দিলে পাইতাম হচ্ছে 55 ডিগ্রি। তার মানে তখন আমরা বলতাম যে এই লব্ধির মান পি ভেক্টরের সঙ্গে 65 ডিগ্রি, দিক 65 ডিগ্রি, এবং লব্ধির দিক কিউ ভেক্টরের সঙ্গে হচ্ছে 55 ডিগ্রি, যদি এই দুটো লব্ধির মান ভিন্ন ভিন্ন হতো। কিন্তু এখানে যেহেতু দুটো লব্ধির মান সেম, এই জন্য আমাদেরকে আলাদা আলাদা করে বের করতে হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আমাদের পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এদের বাকি যে ম্যাথ প্রবলেমগুলো আছে এগুলোকে পর্যায়ক্রমে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে হলে আমার ফেসবুক গ্রুপ সিএস ফ্যামিলি এবং ফেসবুক পেজ সিএস ফ্যামিলি, এখানে তোমরা অ্যাড হতে পারো, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।